वतन जान जान मन के समा दिल फिदा जा वतन है वतन। পুয়াপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে উদযাপিত হল পুয়াপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের 2025 সালের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। দীর্ঘ 12 বছর ধরে চলে আসা এই অনুষ্ঠানটি এ বছরও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ। এবারের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সোশ্যাল মিডিয়ার প্রভাব ও সচেতনতা নিয়ে শিক্ষার্থীদের একটি বিশেষ পরিবেশনা। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার এবং এর নেতিবাচক দিকগুলো নিয়ে খুদে পড়ুয়াদের এই বার্তা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আপ্লুত করে। 12 বছরের ধারাবাহিকতায় এই বিশেষ বার্তাটি এ বছরের শ্রেষ্ঠ উপস্থাপনা হিসেবে স্বীকৃতি পেয়েছে। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন মাননীয় কৈলাসচন্দ্র গোফ মহাশয়, মাননীয় গুরুপদ রায় মহাশয়, মাননীয় দেবাশিস দাস মহাশয়। অতিথিরা তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের এই দীর্ঘ পথ চলার প্রশংসা করেন এবং পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ক্রীড়া ও পুরস্কার বিতরণী। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। দৌড়, উচ্চলম্ফ সহ বিভিন্ন ইভেন্টে ছাত্রছাত্রীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় জানান, শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যেই আমরা প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করি। 12 বছর ধরে চলে আসা এই ঐতিহ্য আগামী দিনেও বজায় থাকবে। পুরো অনুষ্ঠানটি ঘিরে শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এখন যে যেমন পাচ্ছে দুটা করে লাইন ধরছে আর যে দিক পাচ্ছে চিৎকার দিচ্ছে। ওই শুনো শুক্লালের বেটা তো কেমন গানটি বলছে, টুটি মরে ঘর কা চাবি লেকে যাবি কোন হামারে। আমি একদিন দমে আডাতেছিল, বলেছিল হো গো এই সকল কি গান ধরেছিস? ওগুলো কাকা, এগুলা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত, এগুলা রিমিক বটে রিমিক। এখনকার রবীন্দ্রসঙ্গীত গান গিলা লতুন স্টাইল বুঝতে হবে পুরো ঝিমকু করে। আগেরকার পরা হারমোনি বাজাই গান বললে আর চলবে গেলাই। কি করলে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বগিল সঙ্গে করে কেনে নিয়ে গেল নাই। বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে, বলরাম বস্ত্রালয়, ওপরে ভুগলা ভুগলা করে লিখা, সবারে করি আহ্বান। রবি ঠাকুর একটা কথা বলো কি, তুমি কি বলরামের দোকানে কাস্টমার ডাকিবার লিগে কবিতা এই গানটা লিখেছিলে? হায় হায় গো ঠাকুর, কেন কি গান কবিতার খাতা হয়ে গেলাম সঙ্গে করে নিয়ে গেলে নাই? দিবাকরের মা করলে, তুমকার বাপ করলে, চালু মানুষ জেঠা করলে, ফটক তুলে লিখে চিপকান দিছে। নয়নের সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো জেঠাই। কে কোথায় মরবে তুমি তাদের লেগে সকল লিখেছিলে রবি ঠাকুর। ভূস্বামী বললে তার তিল পুরা ছিদ্রা ফুটা, তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয় মোমো। কে কোথায় কি চিপকাছে তুমি তো ধরতেই পারবে না রবি ঠাকুর। এখন অ্যাডভার্টাইজ গুলো যা দিচ্ছে না, ওর কাটা গরম হয়ে যায়। আমার এই ধোপ না পড়লে গন্ধ কিছুই নাহি ডালে। ব্যবহার
সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছে যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। আছি আবৃত্তির নাম আমাদের গ্রাম, কবি বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি গাড়ি কুমোর পাড়া ফাঁকা, পোড়া মাটি কলসি হাড়ি শোরকেস ভরে রাখা। পাল্টে গেছে ভাগলপুরের ছাগল হঠাৎ পাগল হয়ে যায়, সিং ভাঙিয়ে দেখায় তারা সামনে যাদের পাই। ঠাকুর গাছে ঠাকুর দাদা আনলো কিনা ডিমের গাধা, এমন সময় ছাগল দাদা গুটিয়ে দিল তাই। ফুটিয়ে গে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বান, কোথায় ডাকে দোল সময় পিঙ্গে নাচে গাছে গাছে, কোথায় চলে মারা চলে সাত ভাই চলে ঠেলা গাড়িতে, চলেছিল বিয়ে খেতে বোরিংয়ের বাড়িতে। বুড়ো বেন ঠেলে গাড়ি থপ থপ পায়েতে, মোটা মোটা বুট পরা লাল কোট গায়েতে। কোথায় তো সুদা মেশা নাই মায়ের মতন এত আদর শখ সে তো আর কোনোখানে কেউ পাইবে ভাই, হেরিলে মায়ের মুখ। আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলা নেত্রীয়া থানা অন্তর্গত পুয়াপুর। সেখানে বিদ্যাসাগর বিদ্যাপীঠ যে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যে পুরস্কার বিতরণ এবং বিভিন্ন অনুষ্ঠান এতক্ষণ চলছিল, আপনারা সেই ভিডিও দেখছিলেন। অবশেষে আমরা পেয়েছি প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের কাছে আমরা অবশ্যই জানবো। স্যার, দেখলাম সুন্দরভাবে আপনারা প্রায় কয়েক মানে হাজারের উপরও মানে দর্শক বা স্টুডেন্ট গার্জেন ছিলেন, সেখানে সুন্দর অনুষ্ঠান করলেন, কি বলবেন এই বিষয়ে? প্রথমে আমি আমার অভিভাবক অভিভাবিকা এবং যারা অতিথিবৃন্দ ছিল তাদেরকে আমি মানে অভিনন্দন জানাবো, এবং তারা যে আমাদের এই প্রোগ্রামে একটা সহযোগিতা করলেন, এত বড় একটা ছোট্ট কচিকাচাদেরকে নিয়ে যে প্রোগ্রাম করা, সেটা যে সহযোগিতা ওনারা করেছেন তার জন্য ওনাদেরকে অনেক অভিনন্দন এবং আমাদের বিদ্যালয়ের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। এত সুন্দর সুন্দর বাচ্চারা কবিতা বললেন এবং ড্যান্স করলেন, বিভিন্ন রকম বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়া সম্বন্ধে। এটা কি আপনার স্কুলের না বাইরের বাচ্চা? এগুলো আমাদের স্কুলের। আমাদের যিনি ডান্স ম্যাডাম আছেন, আমাদের আজ 2012 সালে স্কুল প্রতিষ্ঠা হয়েছিল, 2012। আমরা 2014 সাল থেকে এটা শুরু করতে পেরেছিলাম। এরপরে মাঝে কোভিড এর জন্য 2-3 বছর আপনার গ্যাপ হয়ে গেছিল, যার ফলে আমরা সেখান থেকে তারপর আমাদের ম্যাডাম যিনি আছেন প্রীতি ব্যানার্জি, উনাকে আমরা স্কুলে এনগেজ করে সপ্তাহে একদিন করে আমাদের ক্লাস করা হয় শনিবার দিন। এবং উনারই মানে এগুলো কি বলবো, যে উনি যেভাবে বাচ্চাদেরকে ট্রেন্ড করছেন সেটা পুরোপুরি উনার মানে সমস্ত বিষয়টা বলতে গেলে। এখানে কোন কোন ক্লাসের বাচ্চাদের পড়ানো হয়? এখানে আমাদের প্রি নার্সারি থেকে ক্লাস 5 অবধি আপনার পড়ানো হয়। এরপর আমাদের এই বছর থেকে আমরা ভেবেছি যে ক্লাস 6টাকে আমরা চালু করতে চলেছি। এখনো কি অ্যাডমিশন চলছে আপনাদের? হ্যাঁ, অ্যাডমিশন চলছে। তো কিভাবে কন্টাক্ট করবে আপনাদের সাথে? আমাদের আপনার ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে। এছাড়াও আমরা প্রচার করেছি, ঠিক আছে, এর মাধ্যমে। তাছাড়া আমাদের বড় বড় সাইনবোর্ড এই সকলও দেওয়া আছে নানান জায়গায়, ঠিক আছে। সেখান থেকে স্কুলের লোকেশন হচ্ছে আমাদের পুয়াপুর মোড়, ঠিক আছে, পোস্ট অফিস চালমারা, নিতুরিয়া, পুরুলিয়া। যদি আপনার মানে এখানে যে বাচ্চারা পড়ছে সেখানে কিছু নতুন মানে নতুনত্ব শিক্ষার বিষয়, স্কুল তো সবাই পড়াচ্ছে, আপনাদের এখানে নতুনত্ব বিষয় বা কি মেন দেখা হয়? দেখুন, আমাদের এখানে মেন বলতে বিশেষ করে আমাদের পড়াশোনার প্রতি বিশেষভাবে নজর দেওয়া হয়। এরপর আমরা যেগুলো অ্যাক্টিভিটিজের দিক থেকে আছে, আগে পড়াশোনা তারপর অ্যাক্টিভিটি, এবং অ্যাক্টিভিটিজের মাধ্যমে তাতে কি হয়, ছেলেরা এই যে আগে যেমন আমরা দেখতাম প্রথমে যখন শুরু করেছিলাম তখন বাচ্চারা প্রচুর কান্নাকাটি করতো, কিন্তু কিছু কিছু অ্যাক্টিভিটিজের মাধ্যমে এখন আর বাচ্চারা কিন্তু কান্নাকাটি করে না। এখন সুন্দর তারা কিন্তু মোটামুটি খেলার ছলে, ঠিক আছে, সব ঠিকঠাক আমরা করতে পারি। আমার পরিচয়, আমি হচ্ছে পুয়াপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শিবনাথ মন্ডল। ধন্যবাদ। আমরা এখানে শেষ নয়, এতক্ষণ যে আপনারা ভিডিও দেখলেন, এত উপভোগ করলেন, বাচ্চারা সুন্দর সুন্দর নাচ করলেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে যে বার্তা দিলেন, সেই ম্যাডামকে অবশ্যই আমি বলবো যে ম্যাডাম, আপনার মাথায় এইভাবে কি করে এলো সোশ্যাল মিডিয়ায় যে বার্তা এখন এই মুহূর্তে এরকম দরকার, বাচ্চাদেরকে অ্যাক্টিভ রাখার জন্য নাচ গান এবং খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে হবে, কি বলবেন এই বিষয়ে?
দেখুন, এখনকার দিনে যা সোশ্যাল মিডিয়া যে বাচ্চারা প্রয়োগ করছে তার কুফলও আছে সুফলও আছে, কিন্তু মানুষ তো কুফলটাই বেশি ধরছে, সুফলটা কম। তাই আমি চাইলাম যে নৃত্যর মধ্যে দিয়ে যদি আমি কিছু বোঝাতে পারি, এবং এটা যেহেতু বাচ্চাদের স্কুল, তাহলে নৃত্যর মধ্যে তারা যদি সেই জিনিসটা দেখে তবে তারা সেটা বুঝবে যে এটা আমাদের করা উচিত নয়, তার জন্য আমাদের প্রবলেম হচ্ছে। তাই আমি প্রচেষ্টাটা করেছিলাম। শেষ মুহূর্তে মানে প্রত্যেকটা গার্জেনদের জন্য কি মেসেজ দিবেন যে বাচ্চারা মোবাইল থেকে দূরে আছে? হ্যাঁ, অবশ্যই। যেমন বাচ্চারা তাদের মা বাবার সাথে এবং খেলার মাঠে সময় কাটায়, কিন্তু মোবাইলের সাথে না। আপনার পরিচয়? আমি প্রীতি ব্যানার্জি, আমি অঙ্কিতা ডান্স একাডেমির টিচার এবং তাছাড়াও পুয়াপুর স্কুলেও ডান্স টিচার। ধন্যবাদ। তো এখানে শুধু উনি নয়, এখানে যতগুলো স্কুলের মাস্টার রয়েছেন, শিক্ষিকা রয়েছেন, সবারই অবদান রয়েছে, কারণ একজনের ক্ষেত্রে নয়, সবারই অবদান আছে বলে কিন্তু আজকে ছাত্ররা ছাত্রের মতো হয়েছে। কারণ ঠিক জায়গায় যদি আপনি আপনার বাচ্চাকে অ্যাডমিশন করতে পারেন তাহলে কিন্তু মানুষের মতন মানুষ হবে। যে পড়াশোনা করলেই যে চাকরি করতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে বা আরো কিছু মাস্টার হতে হবে এমনটা বিষয় নাই। বিষয়টা হচ্ছে চলার পথে ভালো শিক্ষা চাই, শিক্ষা থাকলে কিন্তু তার ভবিষ্যতে চলার কিন্তু সুবিধা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ডক্টর এস.বি. রায় মেমোরিয়াল হাসপাতাল, মেডিসিন, সার্জারি, শিশু, অস্থি, নাক, কান, গলা, কিডনি, স্টোন ও লেপ্রোস্কোপিক, প্রোস্টেট, গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স ও স্ত্রী রোগের অস্ত্রোপচার ও চিকিৎসা কেন্দ্র। শ্রী আর্ম দ্বারা হাড়ের এবং লেজার পদ্ধতিতে পাইলস, ফিশার, ফিস্চুলা অপারেশন হয়, সিজার ও ডেলিভারি করা হয়। স্বাস্থ্যসাথী ও এপিএল রোগীদের বিশেষজ্ঞ সার্জন দ্বারা অপারেশন হয় এখানে। ডক্টর এস.বি. রায় মেমোরিয়াল হাসপাতাল, ঠিকানা কাটজুরিডাঙ্গা, বাঁকুড়া, মেন রোডের উপর ওভারব্রিজের আগে, পাওয়ার স্টেশনের উল্টো দিকে ও ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে। মোবাইল নম্বর 9475983256, এছাড়াও 9614277075, আরও একটি নম্বর 9064309242।